ওয়েলকাম আমার প্রিয় ভাই বোনেরা। মাধ্যমিক প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন্স উইথ অ্যান্সার্স 2017 থেকে 2024 ভৌত বিজ্ঞান বিষয়ের চ্যাপ্টার তাপের ঘটনাসমূহ আজকে করব পার্ট সি। এই ভিডিওতে করব পার্ট সি, 3 নম্বরের প্রশ্ন যেগুলো আছে সেগুলো করব। প্রথম প্রশ্ন মাধ্যমিক 2017 সালের প্রশ্ন, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এর মান কত? চাপ স্থির রেখে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি বৃদ্ধি করা হলে এর প্রতি একক আয়তনে যে আয়তন বৃদ্ধি হবে তাকেই ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? সকল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হলো 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন 2017 সালে এসেছিল, তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্যের উল্লেখ করো। উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম লেখো। তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য কী কী? তাপ পরিবহন যেমন পরিবাহীর দুই প্রান্তের উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক, সেরূপ তড়িৎ পরিবহন তড়িৎ পরিবহন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। এবং 2 নম্বর হচ্ছে, তাপ পরিবহন ও তড়িৎ পরিবহন উভয়ই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক। এই হলো দুটো বৈশিষ্ট্য। আর উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম হলো হিরে। তাপের ঘটনাসমূহ থেকে একটাই 3 নম্বরের প্রশ্ন থাকে, তো প্রত্যেক বছরই একটার সাথে একটা অথবা থাকে। 2018 সালের প্রশ্ন, তাপ পরিবাহিতা কাকে বলে, এর এসে একক কী? কোনো পদার্থের তৈরি একটি ঘনকের দুই বিপরীত তলের মধ্যে একক উষ্ণতার পার্থক্যের জন্য ওই তলদ্বয়ের মধ্য দিয়ে লম্বাভিমুখে একক সময়ে যে তাপ পরিবাহিত হয় তাকে ওই পদার্থের তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক বলা হয়। তাপ পরিবাহিতাঙ্কের এসে একক কি? ওয়াট ইন্টু মিটার ইনভার্স ইন্টু কেলভিন ইনভার্স। পরের প্রশ্ন, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, এর এসে একক লেখো। কোনো কঠিনের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে এর পৃষ্ঠতলের একক ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি হয় তাকে ওই কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলা হয়। এর এসআই একক ভুল করে দিয়েছি, কেলভিন ইনভার্স। এর এসআই একক কেলভিন ইনভার্স। নেক্সট পরের প্রশ্ন, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কি কি স্থির থাকে? একটি অধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় গ্যাসের ভর ও গ্যাসের চাপ স্থির থাকে। আর একটি অধাতু হলো হিরে, যা তাপের সুপরিবাহী। 2019 সালে এসেছিল। 2019 সালের প্রশ্ন, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বলতে কি বোঝায়? এই মান কেলভিন স্কেলেও একই থাকে কেন? তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস বলতে বোঝায় 1 সেমি দীর্ঘ, বা এখানে 1 মিটারও লেখা যেতে পারে, 1 সেমি দীর্ঘ তামার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে দণ্ডটির দৈর্ঘ্য 17 গুণ 10⁻⁻6 সেমি বৃদ্ধি পাবে। যদি এখানে মিটার করি তাহলে এখানেও মিটার করতে হবে, আর কিছুই না। আর এই মান সেলসিয়াস ও কেলভিন স্কেলে একই হয় কেন? এই মান কেলভিন স্কেলে একই থাকে কারণ সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস কেলভিন স্কেলে 1 কেলভিন বৃদ্ধি বা হ্রাসের সমান। নেক্সট পরের প্রশ্ন, তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ দাও। সেটা হচ্ছে থার্মোমিটারে পারদের প্রসারণ। আর আরেকটা প্রশ্ন আছে যে একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল T1 কেলভিন উষ্ণতায় A1 মিটার স্কোয়ার ও T2 কেলভিন উষ্ণতায় A2 মিটার স্কোয়ার। ওই কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটি একক সহ লেখো। 2020 সালের প্রশ্ন। কঠিন পদার্থের ক্ষেত্রফল পরিবর্তন কত? A2 - A1, A1 থেকে A2 হয়েছে। আর উষ্ণতার পরিবর্তন T1 থেকে T2, যেহেতু তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হবে কি? A2 - A1, আর নিচে থাকলো A1, T2 - T1, আর যেহেতু বলে দিয়েছে এসআই এককে আছে সব কেলভিন, এই যে কেলভিন আছে এখানে উষ্ণতা, ওই জন্য এখানে এককটা হয়েছে কি? কেলভিন ইনভার্স। ক্ষেত্রফলের পরিবর্তন, বায়ু উষ্ণতার পরিবর্তন, আর এটা হচ্ছে প্রাথমিক ক্ষেত্রফল। 2020 সালের প্রশ্ন, কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন কোন 3টি বিষয়ের উপর নির্ভর করে? কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন নির্ভর করে 3টি বিষয়ের উপর: পরিবাহীর বেধের উপর, পরিবাহীর দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য, আর তাপ পরিবহনের সময়ের উপর। এখানে সম্পর্কটাও লিখে দিতে হবে। আমি সম্পর্কটা লিখে নিই যে পরিবাহীর বেধের সঙ্গে ব্যস্তানুপাতি, দুই প্রান্তের উষ্ণতার সঙ্গে সমানুপাতি, আর পরিবহনের সময়ের সঙ্গে সমানুপাতি। পরের প্রশ্ন, কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এবং এর গাণিতিক রূপটি লেখো।
কোনো কঠিন বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে ওর একক আয়তনে যে পরিমাণ আয়তন বৃদ্ধি ঘটে তাকে ওই কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। এবং এর গাণিতিক রূপটি কি? ধরি T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো কঠিন ধাতব গোলকের আয়তন V1 এবং উষ্ণতা বৃদ্ধি করে T2 ডিগ্রি সেলসিয়াস করা হলো। যদি অন্তিম আয়তন V2 হয় তবে T2 মাইনাস T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে আয়তন প্রসারণ হয় V2 মাইনাস V1। তাহলে অতএব আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা সমান V2 মাইনাস V1, মানে আয়তনের পরিবর্তন বাই উষ্ণতার পরিবর্তন, আর এখানে হচ্ছে প্রাথমিক আয়তন। এটাই হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপ। দৈনন্দিন জীবনে অভিজ্ঞতা থেকে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণের উদাহরণ দাও। 2023 সালে দিয়েছিল। কঠিন পদার্থের উদাহরণ কি? কাচের বোতলে ধাতব ঢাকনা সহজে খোলা না গেলে ঢাকনাটিকে একটু উত্তপ্ত করা হলে ঢাকনাটি খুলে যায়। এটি হলো বাস্তব জীবনে কঠিন পদার্থের তাপীয় প্রসারণের উদাহরণ। দৈনন্দিন জীবনে তরলের তাপীয় প্রসারণের উদাহরণ থার্মোমিটারে পারদের প্রসারণ। আর দৈনন্দিন জীবনে গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণের উদাহরণ হচ্ছে একটি বেলুনকে উত্তপ্ত করা হলে বেলুনটির আয়তন বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও। তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও, এই সংজ্ঞাটা একটু আগে করলাম, একবার সালের প্রশ্ন ছিল, দেখাচ্ছি কত সালে করলাম। এই যে 2018 সালে, 2018 সালে এখানে ছিল তাপ পরিবাহিতা কাকে বলে? তাপ পরিবাহিতা যাকে বলে তাপ পরিবাহিতাঙ্ক তাকে বলে। তাহলে 2018 সালের প্রশ্ন 2024 সালে রিপিট, ওই জন্য ওটা লিখলাম না। তাহলে তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা এটা 2018 সালে রিপিট পড়েছে, এটা পড়েনি। এসআই পদ্ধতিতে তাপীয় রোধের এসআই একক কী? নাও প্রশ্ন লিখেছি, এসআই পদ্ধতিতে তাপীয় রোধের এসআই একক কী? এসআই পদ্ধতিতে, যাই হোক মোট কথা এসআই পদ্ধতিতে তাপীয় রোধের একক চেয়েছে, তাহলে একটা কেটে দিই। তাহলে তাপীয় রোধের রাশিমালা কী জানি আমরা? D/KA। D/KA, যেখানে ডিটা হচ্ছে পরিবাহীর বেধ, কেটা হচ্ছে তাপীয় পরিবাহিতা, আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এখন ডি এর একক কী হবে? ডি মানে হচ্ছে বেধ, বেধ বলতে মিটার, বাই কে তাপ পরিবাহিতার একক কি? তাপ পরিবাহিতার একক হচ্ছে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, এটা কি করে আসলো ওটা দেখাচ্ছি না। ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। আর কি আছে? এ মানে ক্ষেত্রফল, তার মানে কি হলো? মিটার স্কোয়ার, তাই তো? তাহলে এখানে একটা এম, এখানকার একটা এম কেটে গেল, নিচে থাকলো একটা এম। তাহলে নিচে কি থাকছে? উপরে থাকলো 1, নিচে থাকছে ওয়াট ইন্টু এখানে কি আছে? মিটার আছে, মিটার একটা, এখানে একটা -1, তাহলে এখানে +1, তাহলে কি হবে? m0 মানে 1, ওই জন্য লিখলাম না। আর কেলভিন ইনভার্স ছিল, কেলভিন ইনভার্সটাকে রেখে দিলাম। তাহলে এবার যদি ঘুরাই তাহলে ওয়াটটা হয়ে গেল ওয়াট ইনভার্স, এই যে ওয়াটটাকে উপরে পাঠালাম, আর কেলভিন ইনভার্সটা হয়ে গেল কেলভিন। এবার যদি এটাকে সাজিয়ে লিখি তাহলে এরকম হবে, কেটাকে প্রথমে রাখলাম, কেলভিনটাকে প্রথমে রাখলাম, আর ওয়াট ইনভার্সটাকে লাস্টে দিলাম। তাহলে এটাই হচ্ছে তাপীয় রোধের এসআই একক। নেক্সট প্রশ্ন, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। এটাও করলাম একটু আগে সালের প্রশ্নতে। এই যে 2017 সালে এসেছে, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? তো এই প্রশ্নটার উত্তর আর ওই প্রশ্নটার উত্তর একই, ঠিক আছে? তাহলে এটা লিখলাম না। তাহলে এই পার্টটা রিপিট হয়ে গেল 2017 থেকে, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, এটা রিপিট, কিন্তু এটা করব চার্লসের সূত্র থেকে এর মান নির্ণয় করো। চার্লসের সূত্র থেকে এর মান নির্ণয় করো। এটা একটু ভাষা লিখতে হবে। ধরি, আচ্ছা ভাষাটা আমি লিখে নিই। ধরি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস এবং T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন যথাক্রমে V0 ও VT। তবে T-0 ডিগ্রি সেলসিয়াস মানে উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে, 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, T ডিগ্রিতে বৃদ্ধি করা হয়েছে। তাহলে T-0 ডিগ্রি সেলসিয়াস সমান T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি কত হয়? VT মাইনাস V0। এখন আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা অনুযায়ী গামা সমান VT মাইনাস V0 বাই V0T। ফর্মুলাটা আসলে কী ছিল? VT মাইনাস V0 বাই V0 ইন্টু T2 মাইনাস T1, কিন্তু এখানে কত ধরেছি? 0 ডিগ্রি সেলসিয়াস ধরেছি, 0 ডিগ্রি ধরার জন্যে এখানে T হয়ে গেছে। এখন বলেছে চার্লসের সূত্র থেকে প্রমাণ করো। এটা আমি রাখলাম গামা সমান VT মাইনাস V0T, এটা আমি 1 নম্বর সমীকরণ নাম দিয়ে দিলাম। এখন চার্লসের সূত্র কি? চার্লসের সূত্রটা যদি আমরা জানি তাহলে চার্লসের সূত্রটা কী ছিল? VT সমান V0 ইন্টু 1 প্লাস T/273, এটা ছিল চার্লসের সূত্র।
এখন লেখা যেতে পারে চার্লসের সূত্রের ব্যাখ্যাটা, তো দরকার নাই, লিখে দেবো চার্লসের সূত্রের গাণিতিক রূপ হলো এত এত এত। তাহলে এবার কি করব, ভিটি সমান সমান V0, ভিতরে লসাগু নিচ্ছি 273 প্লাস টি বাই 273, ব্র্যাকেটে লসাগু নিলাম খালি, বা ভিটি সমান সমান এই V0টাকেই ভিতর দিয়ে গুণ করে দিচ্ছি ভিতরে। তাহলে এখানে হলো 273 V0 প্লাস V0t বাই 273, বা ভিটি সমান সমান আচ্ছা ভিটি সমান সমান না দিয়ে ভিটি 273টাকে গুণ করে দিচ্ছি, 273 সমান সমান 273 V0 প্লাস V0t করতে পারি। আচ্ছা, বা তাহলে 273 ভিটি, এটাকে লিখলাম 273 ভিটি, গুণটাকে লিখলাম 273 ভিটি, 273 V0টাকে এদিকে আনছি, তাহলে মাইনাস 273 V0 সমান সমান কত থাকলো, এদিকে থেকে গেল V0t, বা তাহলে এই দুই জায়গা থেকে 273 কমন নিচ্ছি, তাহলে 273 কমন নিলে ভিটি মাইনাস V0 সমান সমান কী হলো V0t, বা এবার ভিটি মাইনাস V0টা থাকলো, 273টাকে ওদিকে পাঠাচ্ছি, তাহলে 273টা নিচে যাবে ব্র্যাকেটের বলছি বাই হবে, কারণ গুণ আকারে ছিল, এদিকে হলো ভাগ, আর V0tটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে এটা ছিল উপরে, এদিকে ছিল উপরে, এদিকে চলে আসলো নিচে, তাহলে 273, এবার উপরে তো কিছু রাখতে হবে, উপরে কি রাখবো, উপরে রাখবো 1কে, এটা কিন্তু কোনো দশমিক না, 273 273 1/273। এখন এই ভিটি মাইনাস V0টিকে আমি কি ধরেছিলাম, এই যে ভিটি মাইনাস V0টি, এটা কি গামা না, যে এটার বদলে লিখতে পারি গামা, তাহলে গামার মান কত বেরালো 1/273, এবার একক সহযোগে লিখলে হবে, না লিখলে হবে। তাহলে এইভাবে চার্লসের সূত্র থেকে পেলাম কি গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান। ঠিক আছে, তো তাপের ঘটনাসমূহ চ্যাপ্টার শেষ হলো। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও। থ্যাংক ইউ।